আসসালামু আলাইকুম সবাইকে আবার স্বাগতম জানাচ্ছি এসএসসি বায়োলজি সাজেশন সিরিজে। তো আজকের এই ভিডিওটাতে আমি যে অধ্যায়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে জীববিজ্ঞান বইয়ের ১১তম অধ্যায় জীবের প্রজনন। তো এই অধ্যায়ের গুরুত্বপূর্ণ টপিক কোনগুলো সেগুলো আমরা একটু ফার্স্টে দেখি। সপুষ্পক উদ্ভিদের যৌন জনন, এটা থেকে প্রচুর প্রশ্ন আসে, বুঝতে পারতেছো। প্রজনন অঙ্গ হিসেবে ফুলের কাজ, এখান থেকেও প্রচুর প্রশ্ন আসতেছে। মানব ভ্রূণের বিকাশ, এখান থেকেও প্রশ্ন হয়েছে। ঠিক আছে, এইগুলা অনেক বেশি গুরুত্বপূর্ণ। প্রজননে হরমোনের ভূমিকা, এগুলো একটু কম গুরুত্বপূর্ণ। প্রাণীর যৌন অযৌন প্রজনন এবং মানবদেহে এইডস এর সংক্রমণ। ঠিক আছে, এইডস এর সংক্রমণের কারণ, প্রতিরোধ এবং প্রতিকার, এগুলা থেকে একটু কম প্রশ্ন আসছে। তো আমি যদি একটু দেখাই এখান থেকে সবচেয়ে বেশি প্রশ্ন আসলে কই থেকে হয়, এমসিকিউ হচ্ছে এগুলা। তো আজকে গুরুত্বপূর্ণ একটা জিনিস, একটা টপিক আমি পড়ায় দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে, যে একটু পরে। এই যে দেখো, পুংগামিটোফাইট এবং স্টিগামিটোফাইটের যে বিষয়টা, এখান থেকে অনেক বেশি কোশ্চিন আসে, এখান থেকে অনেক বেশি কোশ্চিন আসে। ঠিক আছে, তো আমি এটা একটু দেখানোর চেষ্টা করি, এটা একটু হালকা করে দেখানোর চেষ্টা করি। ঠিক আছে, একটু ভাইয়া আমাকে একটু সময় দাও, এটা একটু দেখাই তোমাদের। তো ঘটনা যেটা ঘটে, আমি যদি আমি যদি স্ত্রী গ্যামেটোফাইটের উৎপত্তি দেখি, স্ত্রী গ্যামেটোফাইটে কি হয় বলতো? স্ত্রী গ্যামেটোফাইটের ভেতরে কি কি থাকে সেটা আমরা একটু দেখি। স্ত্রী গ্যামেটোফাইটের ভেতরে এখানে থাকে ডিম্বাণু, এই যে এটা হচ্ছে ডিম্বাণু। ডিম্বাণুকে সহায়তা করার জন্য দুই পাশে সহায়তাকারী কোষ থাকে। তো ডিম্বাণু বলতে আমি বলতে পারি যে এটা হচ্ছে নায়িকা, রাইট? ঠিক আছে, এটা কি? এটা হচ্ছে নায়িকা, নায়িকা। ঠিক আছে, সো নায়িকা না লিখি, ডিম্বাণুই লিখি, এটা হচ্ছে ডিম্বাণু। এখন এই যে ডিম্বাণু নায়িকা, এটাকে, এটার পাশে দুজন সাইড নায়িকা থাকবে, এটা হচ্ছে সহকারী কোষ। এটা কি ভাই? এটা হচ্ছে সহকারী কোষ। আচ্ছা, এটা তৈরি হওয়ার প্রসেসটা কিন্তু তোমার জানতে হবে। একটা নিউক্লিয়াস থাকে, সেখান থেকে দুইটা হয়, এভাবে চারটা হয়, আটটা হয়। ঠিক আছে, ওই প্রসেসটাও জানতে হবে। আমি জাস্ট নিষেক প্রক্রিয়াটা একটু দেখানোর চেষ্টা করতেছি। আচ্ছা, তাহলে এই যে নায়িকা, দুই পাশে আছে সাইড নায়িকা, মাঝখানে মাঝখানে কি আছে একটু পরে দেখি। উপরের দিকে যেটা আছে সেটা হচ্ছে তিনজন নায়ক। ঠিক আছে, তো তিনজন নায়িকা আছে, নায়ক তো থাকাই লাগবে, তো এইগুলো হচ্ছে নায়ক। তো বিয়ে বাড়ির অনুষ্ঠান চলতেছে ধরে নাও, তো বিয়ে বাড়িতে হচ্ছে নায়িকা আছে, তো আরো তো ছেলে মানুষরাও তো থাকে, মানে কিছু নায়কও তো থাকে ওই জায়গাতে, তাই না? এবং এখানে হচ্ছে ফ্যামিলির অন্যান্য মেম্বাররা এই জায়গাতে বসে আছে। ঠিক আছে, মাঝখানে আছে ফ্যামিলির অন্যান্য মেম্বাররা, যাদেরকে বলা হয় সেকেন্ডারি সেকেন্ডারি নিউক্লিয়াস। আর এগুলো হচ্ছে প্রতিপাদ কোষ। এই পুরা জিনিসটা তো থাকে একটা এই পুরা জিনিসটা তো থাকে একটা গর্ভাশয়ের মধ্যে, রাইট? তাহলে এই যে গর্ভাশয়ের ভেতরে এই জিনিসটা আছে। তো একটা স্পোর যদি এখানে এসে পতিত হয়, একটা স্পোর এসে পতিত হইল, পতিত হওয়ার পরে সেই স্পোরটা কি করে বলতো? একটা নালী ক্রিয়েট করে। স্পোরটা এই গর্ভদণ্ডের ভেতর দিয়ে একটা নালী ক্রিয়েট করে, এবং এই নালীর ভেতরে দুইটা নিউক্লিয়াস, যে নিউক্লিয়াসটা সামনের দিকে আছে এবং এই নালীটা তৈরি করতেছে, এটাকে বলা হয় নালিকা নিউক্লিয়াস। কি বলা হয়? নালিকা নিউক্লিয়াস। এবং পেছনে একটা নিউক্লিয়াস থাকে, জানা হচ্ছে যে জনন করবে, যে হচ্ছে বর। হ্যাঁ, বরের সামনে হচ্ছে বরের হচ্ছে কিছু বন্ধু বান্ধব থাকে না, গার্ড হিসেবে, সাইড বা গেটে গিয়ে গেট থেকে কিভাবে ভেতরে ঢুকবে, এই টাইপের কিছু ফ্রেন্ডরা থাকে না, বা আশেপাশের মানুষজন থাকে না। তো সামনে হচ্ছে তারা আছে, আর পেছনে বর আসতেছে আর কি, নায়িকার সাথে মিলিত হবার জন্য। ওকে, তো পেছনে হচ্ছে, এটা হচ্ছে জনন নিউক্লিয়াস, সামনে হচ্ছে নালিকা নিউক্লিয়াস। তো এই নালিকা নিউক্লিয়াস কি করবে? নালিকা তৈরি করবে আস্তে আস্তে। এই নালিকা নিউক্লিয়াস কি করবে ভাইয়া? আস্তে আস্তে নালিকা তৈরি করবে, নলটা তৈরি করবে। এই যে নলটা আস্তে আস্তে তৈরি করতেছে, করে এই যে ইয়ে পর্যন্ত চলে আসবে, নায়িকা যে বসে আছে সেই পর্যন্ত চলে আসবে। তো ততক্ষণে
ততক্ষণে এখানে বর আর একজন থাকে না, বরের একটা বন্ধু এখানে এসে যোগ দেয় যে ভাই আমিও আজকে বিয়ে করে যাব। ঠিক আছে, সো নায়ক আসলো, নায়কের ভাই ধরে নাও, যমজ ভাই, সেও বিয়ে করবে। ঠিক আছে, তো এই যে জনন নিউক্লিয়াস, এই জনন নিউক্লিয়াস এসে কি হবে বলতো, একটা জনন নিউক্লিয়াস এসে কার সাথে যুক্ত হবে, এই জনন নিউক্লিয়াসটা এসে যুক্ত হবে ধরে নাও যে ডিম্বাণুর সাথে। কার সাথে যুক্ত হইল? ডিম্বাণুর সাথে যুক্ত হইল। এবং এই জনন নিউক্লিয়াসটা এসে কার সাথে যুক্ত হবে বলতো? যুক্ত হবে হচ্ছে সেকেন্ডারি নিউক্লিয়াসের সাথে। কার সাথে গিয়ে যুক্ত হইল? যুক্ত হলো সেকেন্ডারি নিউক্লিয়াসের সাথে। ঠিক আছে, এখন এই ডিম্বাণুর সাথে যখন এই নিউক্লিয়াসটা গিয়ে যুক্ত হবে, শুক্রাণুটা গিয়ে যুক্ত হবে, তো ডিম্বাণু তো আগে ছিল হ্যাপ্লয়েড এন, এর সাথে গিয়ে যুক্ত হলো একটা শুক্রাণু। তো এরপরে এই ডিম্বাণুটা যে জিনিসটাতে পরিণত হবে সেটা হচ্ছে ভ্রূণ। কিসে পরিণত হবে বলতো? ভ্রূণে পরিণত হবে। তাহলে এই ডিম্বাণুটা কিসে পরিণত হবে? ভ্রূণে পরিণত হবে। আর এই যে সেকেন্ডারি নিউক্লিয়াস, সেটা কিসে পরিণত হবে জানো? সেটা পরিণত হবে এন্ডোস্পার্ম। এন্ডোস্পার্ম বা শস্য হয়ে যাবে। এন্ডোস্পার্ম বা শস্য হয়ে যাবে। কি হয়ে যাবে? এন্ডোস্পার্ম বা শস্য হয়ে যাবে। এই আর কি বিষয়, বুঝছো কিনা? আচ্ছা, তাহলে এই হচ্ছে বিষয়, তাহলে এই হচ্ছে মেন বিষয়। এখন এই যে সেকেন্ডারি নিউক্লিয়াস, সেটা তো আগে দুইটা ছিল তাই না? এন আর এন মিলে কি সেকেন্ডারি নিউক্লিয়াস ছিল টুইন, ডিপ্লয়েড। কিন্তু শস্য যেটা, সেটা হয়ে যাবে ট্রিপ্লয়েড। এটা পরীক্ষায় আসতে পারে। তাহলে এই হচ্ছে বিষয়, এটা একটু মাথায় রাখো। এখন বিষয়টা এখানে আরো কিছু আছে, হ্যাঁ, এখানে ডিম্বক বা আদার্স আরো কিছু বিষয় আছে, সেটা আমি দেখাচ্ছি না, আশা করি বুঝতে পারছো। এই কনসেপ্টটা আমি জাস্ট নিষেকের কনসেপ্টটা দেখাইলাম। ওকে, ঠিক আছে, তাহলে আজকের এই ক্লাসটা এখানে শেষ করছি। যদি কোনো সমস্যা ফিল করো, এই অধ্যায়ের ক্লাসটা এখন নিতে পারি নাই, ইনশাল্লাহ নিব, নিলে এই অধ্যায়ের যা কিছু আছে সবকিছু কভার করে ফেলবো। ঠিক আছে, তো ক্লাসটা এখানে শেষ করছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, টাটা।